সূরা আলী ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, খারাপ কাজ, আও যালামু আনফুসাহুম, অশ্লীল কাজ করে, গুনাহ করে, গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমি এটা কি করলাম, ছি ছি, অশ্লীল কাজ করছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সাথে সাথে ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা, আর কে আছে গুনাহ মাফ করবে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এই গুনাহ বারবার করে না। তাহলে চারটা কথা এখানে দেখেন। এক নাম্বার, আপনার খারাপ কাজ হয়ে গেছে। দুই নাম্বার, খারাপ কাজ হওয়ার সাথে সাথে আল্লাহকে মনে পড়ছে। তিন নাম্বার, সাথে সাথে বলছেন আস্তাগফিরুল্লাহ। চার নাম্বার, এই গুনাহ আর বারবার করেন নাই। এক নাম্বার হয়ে গেছে, দুই নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ হয়েছে, তিন নাম্বার আস্তাগফিরুল্লাহ বললেন, চার নাম্বার ছি ছি আমি ভবিষ্যতে এটা আর করবো না, করার আর নিয়ত নাই। আল্লাহ বলেন, তো তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করবো না, করবে কে? আর গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? তাহলে খুব সুন্দর একটা জিনিস শিখলাম, আমাদের চলতে পড়তে গুনাহ হয়ে যেতে পারে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আমি কি করলাম, গুনাহ হবে, আল্লাহকে স্মরণ করেন, ছি ছি আমি কি করলাম, আস্তাগফিরুল্লাহ পড়া, আর দৃঢ় প্রতিজ্ঞা রাখা যে এটা আমি বারবার করবো না। আল্লাহ আমাদেরকে এইভাবে গুনাহের স্মরণে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমে একটা হাদিসে কুদসির মধ্যে আসছে, কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা বলেন, আযনাবা আবদি যামবা ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ওয়া ইয়াগফিরু যামবা। সুবহানাল্লাহ, দেখেন কি বলে। কোন বান্দা যখন গুনাহ করার পর ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর ওর এটা জানা আছে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে। আমার বান্দা গুনাহ করার পর ও এটা বিশ্বাস করে যে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে, এইভাবে ও আমাকে এইভাবে রব মনে করে আমার কাছে ক্ষমা চায়। ফেরেশতারা, শোনো, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, কারণ ও তো জানে ওরে মাফ করার মতো আমি আছি। তাহলে কি বলতেছে, আমার বান্দা গুনাহ করছে আর ও জানে ও রব আছে, রব আমি, তো আমি মাফ করবো না, কে করবে? সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ থেকে পরিত্রাণের দুইটা উপায় জানলাম। এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, তিন নাম্বার এটা আমার সাথে যদি বলেন মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাও। ক্ষমা চাই, মাফ করে, মাফ করে, মাফ হয়েছে, না না আল্লাহ মাফ করেন, মাফ করেন, আচ্ছা মাফ হয়েছে, এই টেনশন রাখা, আচ্ছা আমার কি মাফ করছে আল্লাহ, টেনশন তো আবার আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এরকম মাফ চাইতেছেন বারবার, আবার টেনশন, আচ্ছা আল্লাহ মাফ করছে। আরে একটা হলো আশা আল্লাহ মাফ করবে, আবার ভয় আমার ঠিক মতো মাফ চাওয়া হইলো তো। এইভাবে ক্ষমা চাওয়ার আশায় বারবার, ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চায়। আল্লাহ বলে আমিও বারবার ক্ষমা করি, বারবার ক্ষমা চায়, আমি বারবার ক্ষমা করি। দলিল তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। হে আদম সন্তান, তুমি যতবার ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি ততবার তোমাকে ক্ষমা করি।
তাহলে ক্ষমা চাওয়ার আশায় যতবার আমাকে ডাকো আমি ততবার ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, টেনশনে পড়ে গেলা, এত পরিমাণ গুনাহ আমার, আল্লাহ কি হবে আমার? আল্লাহ তাআলা বলেন, তুমি এই পরিমাণ গুনাহ মাফের জন্য আমার কাছে কায়মনো বাক্যে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ এই পরিমাণ গুনাহ মাফ করে দিতে কারো পরোয়া করি না, আমি এই পরিমাণ গুনাহ মাফ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গল্লাই দক্ষিণ পাড়া চান্দিনা কুমিল্লার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুল আলিয়া, মহাপরিচালক জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসা সাভার ঢাকা। আখিরি বয়ান মুনাজাত করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুল আলিয়া, মহাপরিচালক মারকাজুত তারবিয়া বাংলাদেশ। বাদেশা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হাফেজ মাওলানা হাসান জামিল দামাত বরকাতুহু, খতিব সায়েন্স ল্যাবরেটরি জামে মসজিদ ঢাকা। বাদেশা আরেকজন গুরুত্বপূর্ণ আলোচক আলোচনা করবেন মুফতি আব্দুল মান্নান ওসমানী খুলনা। আলোচনা করবেন মুফতি হারুন রশিদ দামাত বরকাতুহু, মুহাদ্দিস ও খতিব
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ও মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। মুফতি কাউসার মাহমুদ দামাত বরকাতুহুল আলিয়া, সভাপতি আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। আজকের মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ রমজান আলী মাস্টার সাহেব, সিনিয়র শিক্ষক, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। চেয়ারম্যান, রূপসী পল্লী টাওয়ার, ঢাকা। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব, বিশিষ্ট সমাজসেবক, গল্লাই দক্ষিণ পাড়া, মালয়েশিয়া প্রবাসী। আয়োজনে আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা গুনাহ থেকে পরিত্রাণের একটা উপায় আলোচনা করেছেন, খাঁটি তওবা করা। এর আগে ভূমিকা স্বরূপ একটি কথা আমাদের মনে রাখা, সেটা হলো রমজান মাস শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ব্যক্তি রমজান পায় কিন্তু গুনাহ মাফ করা হলো না, গুনাহ মাফ করার আগে রমজান বিদায় নিয়ে নেয়, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বাক্য হাদিসে ব্যবহার করেছেন। তিরমিজির হাদিস 3545 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাদিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তির নাক ভুলণ্ঠিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, উদ্দেশ্য সে ধ্বংস হোক, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার নাম শুনে দুরূদ পড়ল না, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। ওয়ারাদিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাফা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ভুলণ্ঠিত হোক, যে ব্যক্তির কাছে রমজান মাস আসলো কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করার আগেই রমজান মাস বিদায় নিয়ে নিল, ওই ব্যক্তিও ধ্বংস হোক। এই হাদিসে আরেকজনের ব্যাপারে নবী বলেছেন, রাদিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক, তার নাক ধুলোয় দূষিত হোক, যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয় কিন্তু তার মা বাবা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে নাই। উদ্দেশ্য হলো সন্তান মা বাবার সেবার মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, যে সন্তান ওই সন্তান ধ্বংস হোক, তার নাক ধুলোয় দূষিত হোক, বলি নাউজুবিল্লাহ। এই হাদিসে 3 জন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় জন যে ব্যক্তি, তিনি হলেন যে রমজান মাস পায়, গুনাহ মাফ করার আগে রমজান বিদায় নিয়ে নেয়, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো রমজান তো আসলেই শেষ। এই জন্য আগের মতো সময়ে বরকত পাওয়া যাচ্ছে না। কিন্তু তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। সময় সংকুচিত হওয়া না পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, সময় বরকত পাওয়া যাবে না। এমন পরিস্থিতি হবে, তাকুনুস সানাতু কাশাহরি, বছর মনে হবে মাসের মতো।
শাহরুকাল জুমুয়া, মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে একদিনের মতো, একদিন মনে হবে 1 ঘন্টার মতো। বাস্তবিক অর্থে গত বছরের রমজান আর এই রমজান আমার কাছে এটাই মনে হচ্ছে, আসলো চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। এখানে আমাদের করণীয় হলো, সময় তো সংকুচিত হবে, যেহেতু নবীজি বলেছেন সময় সংকুচিত হবেই। এই সময় সংকুচিত হওয়ার মধ্য দিয়েও আমাকে আপনাকে এমন কিছু কাজ করা, যে কাজটা আমার পরকাল সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো আমাদের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহমুক্ত ভাবে আল্লাহর কাছে যাওয়া। গুনাহ মাফের কি উপায়? আমরা কয়েকটা উপায় জানবো গুনাহ মাফের। অনেকগুলা উপায় আছে গুনাহ মাফের, প্রায় 70-এর অধিক আছে। আপনাদের সামনে আজকে নির্বাচিত 11টা গুনাহ মাফের আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর খাঁটি তওবা, 2 নম্বর বেশি বেশি ইস্তেগফার পড়া, 3 নম্বর গুনাহ মাফের আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করা, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর গুনাহ মাফ থেকে মুক্তি পাওয়ার জন্য সুন্দরভাবে কায়মনো বাক্যে একদম একনিষ্ঠ ভাবে একদম আল্লাহর দিকে রুজু হয়ে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতে নামাজ পড়া, 5, 6, 7, 8 আবার বলছি দেখেন, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফ থেকে, গুনাহ মাফের জন্য এই নিয়তে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতের সাথে নামাজ পড়া, 9 নম্বর কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, 10 নম্বর জিকিরের মজলিসে বসা, এই যে মজলিসে বসছেন এটা জিকিরের মজলিস, 11 নম্বর জিকির করা। এই 11টা উপায় আমরা জানব, একটু মন দিয়ে শুনি আমরা। 1 নম্বর উপায় হলো তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো, খাঁটি তওবা। এতে কি লাভ? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলা মাফ করুন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মৃত্যুর পর তোমাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের বাগান সমূহের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। তাহলে 1 নম্বর উপায় খাঁটি তওবা। খাঁটি তওবার ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত, হাদিসের কিতাব ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণনা করছেন তার ছেলে, মানে ছেলে বাবা থেকে, বাবা নবীজির থেকে। সুবহানাল্লাহ। ছেলের নাম হলো উবাইদা। তো তিনি বর্ণনা করেছেন তার আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর তার আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ-যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহই নেই। দেখেন, আমরা ওয়াজ শুনে সুবহানাল্লাহ ঠিকই পড়ি, কথা হলো সুবহানাল্লাহ পড়ার পরে আসলে তওবা করি কিনা। হ্যাঁ, যেমন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে 10টা গাছ হয়ে যায়,
তো এটা পড়ার পর আবার পড়ি কি সুবহানাল্লাহ। আছে বক্তা সাহেব মাইকের সামনে বলে, ভাই মান সাল্লা ইশা ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো সে কেমন যেন অর্ধেক রাত জাগ্রত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের যে সওয়াব, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় থাকলেও অর্ধেক রাত ইবাদতের সওয়াব। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু এশারটা কি সবাই পড়ে? তো এশার নামাজ পড়লেই লাভ, তো সুবহানাল্লাহ বলি। ঘটনা হলো যে সুবহানাল্লাহ বললাম মাঠে, কিন্তু এশার নামাজ পড়লাম কিনা। এই হাদিসের পরের অংশে আছে ওমান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজে কাটায় দিছে। এখন দেখেন ওয়াজে এটা শুনলেন রাতের বেলা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাওয়ার পরে এশাও বললেন না, ফজরও বললেন না, অথচ এশা বললে অর্ধেক রাত ইবাদতের সওয়াব সুবহানাল্লাহ পড়ছি, ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব এটাও পড়ছি সুবহানাল্লাহ। তো সকালে চা দোকানের সামনে বয়ান করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে সে যদি ঘুমায়ও থাকে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। নবীজি বলেছেন কেউ যদি ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজটা জামাতে পড়ে সারা রাত ইবাদতের সওয়াব। তো চা দোকানের সামনে সবাই বলল সুবহানাল্লাহ। এটা পড়ার পরে সবাই আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি পড়ছো নি? আজকে পড়তে ভুলে গেছি। তাহলে আমরা সুবহানাল্লাহ পড়বো, আমলও করবো ইনশাআল্লাহ। তওবাকারী ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই। তো আজকে থেকে বেশি বেশি তওবা করা, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটি দৃষ্টান্ত ইবনে মাজার হাদিস 4251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান কম বেশি সবারই পাপ হয়, গুনাহ হয়। এখানে আমরা যারা আছি আমাদের সবারই কম বেশি গুনাহ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা, এই পাপীদের মধ্যে তারাই উত্তম যাদের পাপ হয়ে যাওয়ার পর তওবা করে, ওই তওবাকারীদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করব। কি শিখলাম হাদিস থেকে? পাপ কম বেশি আমাদের হয়, তো আমাদের মাঝে তাহলে ভালো কে? নবী বলেন যে তওবা করে। সুবহানাল্লাহ। পাপ হয়, তাহলে হুজুর আমরা সব পাপী, তো ভালো কে? নবীজি বলেন পাপের পর যে তওবা করে সে ভালো। তাহলে পাপ হয়ে যায়, এই পাপীদের মাঝে তারা উত্তম যারা তওবা করে। আরেকটা দৃষ্টান্ত ইবনে মাজার 4253 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়। মৃত্যুর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করতে থাকেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন, রাতের তওবাকারী যারা রাতে যারা পাপ করে এই পাপীদের তওবাগুলা কবুল করার জন্য দিনের বেলা আল্লাহ তাআলা ক্ষমার হাত প্রসারিত করেন, রাতে আল্লাহ ক্ষমার হাত প্রসারিত করেন দিনের পাপীদের তওবা কবুল করার জন্য। পুরো হাদিসটা মিলান 24টা ঘন্টা রব বান্দাকে ক্ষমা করতে চায়। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। এই হাদিসটা তিরমিজিতে ছোট্ট করে আসছে, বুখারী মুসলিমে অনেক বড় করে আসছে। এক ব্যক্তি সফরে বের হইছে, তার সাথে বাহন আছে, বাহনের মধ্যে খানা আছে, পানি আছে, সফরের সরঞ্জামাদি আছে বাহনের মধ্যে।
তো ওই ব্যক্তি সফর করে রওনা করছে, এক জায়গায় গিয়ে তার ক্লান্তি এসেছে। ক্লান্তি দূর করার পর সফর বিরতি দিলেন। সফর বিরতি দেওয়ার পর ওই ব্যক্তির চোখে একটু ঘুম ঘুম ভাব আসছে, তন্দ্রা আসছে, নিদ্রা আসছে। তখন তিনি সফর বিরতি দিলেন। সফর বিরতি দেওয়ার পর তার চোখে ঘুম এসে গেছে, তিনি ঘুমায় গেলেন। তো উনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর দেখে তার যে বাহনটা আছে ওই বাহনটা হারিয়ে গেছে। তো বাহন চলে যাওয়ার অর্থ হলো তার বাহনের মধ্যে যে খানা পানি ইত্যাদি ছিল এইগুলাও হারিয়ে গেছে। এখন আপনারা একটু বলেন তো, সফরে বের হলেন, হঠাৎ ঘুম আসছে, উইঠা দেখেন আপনার সফরের সমস্ত সরঞ্জামাদি হারিয়ে গেছে, কি পরিমাণ পেরেশান হবে। ওই ব্যক্তিও পেরেশান হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন আমি এখন কি করব। উনি সিদ্ধান্ত নিতে খুব পেরেশান হয়ে গেলেন, আমি কি সফরের বাকি পথ অতিক্রম করব নাকি আবার বাড়িতে ফিরে যাব। টেনশন করার পর উনি এই সিদ্ধান্তে বসলেন, আমি যদি সফরের বাকি পথটা সমাপ্ত করতে চাই, ওই পরিমাণ সফর করার জন্য যেই পরিমাণ আমার সরঞ্জাম প্রয়োজন, এই পরিমাণ সরঞ্জাম আমার কাছে এখন নাই। খানা দরকার, পানি দরকার, মোটামুটি পথ চলার জন্য কিছু খরচ দরকার, এইগুলা কিছুই নাই আমার কাছে। সিদ্ধান্ত নিলেন বাকি পথ সফর করা সম্ভব না। রয়ে গেল আরেকটা সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা, সেটা হলো তাহলে বাড়িতে ফিরে যাই। চিন্তা করলেন বাড়িতে ফিরে যাইতে এই জায়গাও আমার খানা লাগবে, পানি লাগবে, টাকা পয়সা লাগবে, বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না, অতএব এখানেই বসে থাকি। তাহলে উনি সফর বিরতি দিয়ে ওখানে বসে রইলেন। আবার ঘুম এসে গেছে, নিয়ত হইল যদি মারা যায় এখানে মারা যাব, বাস আমি এখানে মৃত্যুবরণ করতে হবে, এছাড়া উপায় নাই, বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না, সফরের বাকি পথ অতিক্রম করা সম্ভব না। এই বলে উনি আবার বৈশা রয়েছে, ঘুমায় গেছে। হঠাৎ উনি ঘুম থেকে জাগ্রত হয়েছে, চোখ খুলছে, খোলার পর দেখে তার বাহন খানা পানি সহ আবার তার সামনে উপস্থিত হয়ে গেছে। কি পরিমাণ খুশি হবে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি এত পরিমাণ খুশি হয়, খুশির অতি সহ্যে ওই ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে, অত্যাধিক খুশি হয়ে আল্লাহকে, মানে মাথা ঠিক নেই কি বলবে, তো আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে বলতো কি আল্লাহ আপনি আমার প্রকৃত রব, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এইটা বলতে গিয়ে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আর খুশির কারণে ওনার মাথা ঠিক নেই কি বলে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি মুসাফির তার হারিয়ে যাওয়া বাহন, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যতটা খুশি হয়, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কোন ব্যক্তি তওবা করলে হারিয়ে যাওয়া বস্তু পুনরায় ফিরে পাওয়ার পর মুসাফির যেই পরিমাণ খুশি হয়, খুশির কারণে তার কথাবার্তাও ঠিক নাই, সেটাও সে বুঝে না, একজন মানুষ তওবা করলে তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়। তাহলে আমরা প্রতিদিন তওবা করা, যদি আপনার মনে হয় আপনার একটা গুনাহও নাই তাও তওবা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তওবা করতেন, নবীর আগে পরে কোনো গুনাহ নাই তাও তওবা করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। এই হলো আপনার এক নাম্বার উপায়, তওবা করা। গুনাহ থেকে মাফের এক নাম্বার উপায় তওবা করা, এটা আমরা জানলাম। এক নাম্বার উপায় গুনাহ থেকে মাফের দুই নাম্বার উপায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকু যদি পড়েন তাও হবে। আর যদি আরেকটু বাড়িয়ে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও হবে। তো আপনি যদি এতটুকু বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু বললে হবে। এখন আপনি ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ বেশি পড়বেন?
আমাদের তো গুনাহ আসলে অনেক, এই জন্য প্রথমে কিছু পরিমাণ ইস্তেগফার পাঠ করবেন, এরপরে সুবহানাল্লাহ পাঠ করা। জামায় যদি ময়লা থাকে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে কলবের ময়লা কিছুক্ষণ সাফ করার পর এবার সেই কলবটাকে সুবহানাল্লাহ দিয়ে সাজাবেন। তাহলে কাপড়ে ময়লা থাকলে সাবান, কলবে ময়লা থাকলে ইস্তেগফার, কাপড় পরিষ্কার থাকলে আতর। ইস্তেগফারের মাধ্যমে কলব পরিষ্কার করার পর সুবহানাল্লাহ দিয়ে সেই কলবকে সাজান। তো এই জন্য আস্তাগফিরুল্লাহর মাধ্যমে কলবের ময়লা দূর করা, সুবহানাল্লাহর মাধ্যমে কলবকে সুন্দর করা। আল্লাহ তৌফিক দান করুন। সূরা আলী ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين إذا فعلوا فاحشة, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, খারাপ কাজ, আও যালামু আনফুসাহুম, অশ্লীল কাজ করে, গুনাহ করে, গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ আমি এটা কি করলাম, ছি ছি, অশ্লীল কাজ করছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। ওয়া মাইয়াগফিরুয যুনুবা, আর কে আছে গুনাহ মাফ করবে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এই গুনাহ বারবার করে না। তাহলে চারটা কথা এখানে দেখেন। এক নাম্বার, আপনার খারাপ কাজ হয়ে গেছে। দুই নাম্বার, খারাপ কাজ হওয়ার সাথে সাথে আল্লাহকে মনে পড়ছে। তিন নাম্বার, সাথে সাথে পড়ছেন আস্তাগফিরুল্লাহ। চার নাম্বার, এই গুনাহ আর বারবার করেন নাই। এক নাম্বার হয়ে গেছে, দুই নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ হয়েছে, তিন নাম্বার আস্তাগফিরুল্লাহ বললেন, চার নাম্বার ছি ছি আমি ভবিষ্যতে এটা আর করবো না, করার আর নিয়ত নাই। আল্লাহ বলেন, তো তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করবো না, করবে কে? আর গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? তাহলে খুব সুন্দর একটা জিনিস শিখলাম, আমাদের চলতে পড়তে গুনাহ হয়ে যেতে পারে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আমি কি করলাম, গুনাহ হবে, আল্লাহকে স্মরণ করেন, ছি ছি আমি কি করলাম, আস্তাগফিরুল্লাহ পড়া আর দৃঢ় প্রতিজ্ঞা রাখা যে এটা আমি বারবার করবো না। আল্লাহ আমাদেরকে এইভাবে গুনাহের স্মরণে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমে একটা হাদিসে কুদসির মধ্যে আসছে, কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা বলেন, আযনাবা আবদি যামবা ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ওয়া ইয়াগফিরু যামবা। সুবহানাল্লাহ, দেখেন কি বলে। কোন বান্দা যখন গুনাহ করার পর ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর ওর এটা জানা আছে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে। আমার বান্দা গুনাহ করার পর ও এটা বিশ্বাস করে যে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে, এইভাবে ও আমাকে এইভাবে রব মনে করে আমার কাছে ক্ষমা চায়। ফেরেশতারা শোনো, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, কারণ ও তো জানে ওরে মাফ করার মতো আমি আছি। তাহলে কি বলতেছে, আমার বান্দা গুনাহ করছে আর ও জানে ওর রব আছে, রব আমি, তো আমি মাফ করবো না, কে করবে? সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ থেকে পরিত্রাণের দুইটা উপায় জানলাম। এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ইস্তেগফার বেশি বেশি পাঠ করা, তিন নাম্বার এটা আমার সাথে যদি বলেন মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাও। ক্ষমা চাই, মাফ করে, মাফ করে, মাফ হয়েছে, না না আল্লাহ মাফ করেন, মাফ করেন, আচ্ছা মাফ হয়েছে, এই টেনশন রাখা, আচ্ছা আমার কি মাফ করছে আল্লাহ, টেনশন তো আবার আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এরকম মাফ চাইতেছেন বারবার, আবার টেনশন, আচ্ছা আল্লাহ মাফ করছে,
আরে একটা হলো আশা আল্লাহ মাফ করবে, আবার ভয় আমার ঠিক মতো মাপ চাওয়া হইল তো। এইভাবে ক্ষমা চাওয়ার আশায়, বারবার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চায়। আল্লাহ বলে আমিও বারবার ক্ষমা করি। বারবার ক্ষমা চায়, আমি বারবার ক্ষমা করি। দলিল তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। হে আদম সন্তান, তুমি যতবার ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই। এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি ততবার তোমাকে ক্ষমা করি। তাহলে ক্ষমা চাওয়ার আশায় যতবার আমাকে ডাকো আমি ততবার ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, টেনশনে পড়ে গেলা, এত পরিমাণ গুনাহ আমার, আল্লাহ কি হবে আমার? আল্লাহ তাআলা বলেন তুমি এই পরিমাণ গুনাহ মাফের জন্য আমার কাছে কায়মন বাক্যে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ এই পরিমাণ গুনাহ মাফ করে দিতে কারো পরোয়া করি না, আমি এই পরিমাণ গুনাহ মাফ করে দিই।